এই গরমেই ইফতারিতে ঠান্ডা ঠান্ডা কিছু হলে কিন্তু ভালোই হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইসেন বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি সাগু দিয়ে খুবই মজার একটি ড্রিঙ্কস বা ডেজার্ট রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এর জন্য প্রথমে একটি জেলো তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি, আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আগার আগার পাউডার। সবকিছু সুন্দর মতো গুলিয়ে আমি তারপরে চুলাটা অন করে দেব। প্রথমে কিন্তু চুলা অন করা যাবে না, তাহলে আগার আগার পাউডারটা দলা পাকিয়ে যেতে পারে। এরপর দিয়ে দিলাম 2-3 ফোঁটা পরিমাণে ফুড কালার। রেড ফুড কালার নিয়েছি আমি এখানে। আপনারা চাইলে অন্য রঙের ফুড কালারও ইউজ করতে পারেন এই জেলোতে। তারপর অনবরত নেড়ে আমি জেলোটা তৈরি করে নিচ্ছি, না হলেও কিন্তু দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকে। এই যে দেখুন, এটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। এর মানে জেলোটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে এটা ঢেলে নিব। এটা ঢেলে আপনারা চাইলে এরকম বাইরেও 20 থেকে 25 মিনিটের মতো রেখে দিতে পারেন, বা ফ্রিজে 10-15 মিনিট রেখে দিলেই সুন্দরভাবে জমে যাবে। সুন্দর একটা জেলও তৈরি হয়ে যাবে। এই যে আমি সাইডে রেখে অন্য প্রিপারেশনে চলে যাচ্ছি। আমি এখানে 3 কাপ পরিমাণে লিকুইড মিল্ক নিয়েছি। এটাকে ফুটিয়ে নিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এতে টেস্টটা বাড়বে আর ঘনও হবে। সুন্দরভাবে মিক্স করে চুলাটা জ্বালিয়ে নেবেন, নাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। জাস্ট 2-3টা বলক তুলে নিব। খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই। 2-3টা বলক তুলে নিলেই হয়ে যাবে। যে দেখুন, এটা কিন্তু বলক উঠে গেছে। এখন আমি আরও 2-একটা বলক তুলে এটা নামিয়ে নিচ্ছি। তারপরে চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে। এরপরে আমি সাগুটা রেডি করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণে সাগু নিয়েছি। আর পানিটা অবশ্যই বেশি নিবেন, না হলে হবে কি, এটা আঠালো হয়ে যাবে, শক্ত শক্ত হয়ে যাবে। তাই বেশি পানি দিয়ে এটা ফুটিয়ে নিবেন। এখানে 5 কাপ পরিমাণে পানি নিয়েছিলাম। তারপরে এই যে দেখুন, আমি এখানে ছোট দানার সাগু নিয়েছি, তাই খুব বেশি সময় লাগবে না। সাগুর দানাটা যখন দেখবেন পানির মতো স্বচ্ছ হয়ে গেছে, তখন ভাববেন এটা রেডি হয়ে গেছে। তারপর ভালোভাবে পানিতে ধুয়ে নিবেন, যেন আঠালো ভাব না থাকে। এই যে দেখুন, এটার কালার কেমন হয়েছে। আমি ধুয়ে ফিরে আসছি। তারপরে দিয়ে দিলাম যেই দুধ আমি ফুটিয়ে রেখেছিলাম তা। এরপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 1/2 কাপ পরিমাণে। এখানে আমি অন্য কোনো চিনি ইউজ করি নাই। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে রুয়াবজা। সবকিছু দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। আর 1/2 কাপ কনডেন্স মিল্কে মিষ্টিটাই আমার কাছে ঠিক মনে হয়েছে। আপনারা চাইলে একটু বেশিও দিয়ে নিতে পারেন। এই যে দেখুন, জেলোটা একদম জমে গেছে। আমি এখন একটা চাকু দিয়ে এভাবে কেটে নিব সুন্দরভাবে। ছোট পিস চাইলে ছোট করে নিবেন, আর যদি একটু বড় বড় রাখতে চান সেভাবে রেখে দিতে পারেন। আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি, আপনাদেরকে একটু তুলেও দেখিয়ে দেব। দেখুন, একদম ঝরঝরা সফট একটা জেলো তৈরি হয়ে গেছে। এই যে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি যে মিশ্রণটা দুধ আর সাগু দিয়ে তৈরি করেছিলাম, সেটা ফ্রিজে রেখে দিয়েছি। বের করতে হবে ঠান্ডা করে, কারণ জেলো কিন্তু গরম দুধের ভিতরে দেওয়া যাবে না, তাহলে এটা নরম হয়ে যাবে, গুলিয়ে যাবে। তখন পুরো ডেজার্ট বা ড্রিঙ্কসটাই খারাপ হয়ে যাবে। আমি ঠান্ডা করে সাগু ফিরে আসছি। এরপর উপরে দিয়ে দিলাম যে জেলিগুলো আমি তৈরি করেছিলাম, সেগুলি দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিব। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে গেছে। এটা খেতে কিন্তু খুবই মজার। এই গরমে ঠান্ডা ঠান্ডা এরকমের 1 গ্লাস সাগুর ড্রিঙ্কস বা ডেজার্ট হলে কিন্তু একদম শরীর মন সবেরই ক্লান্তি দূর হয়ে যাবে। আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে 2 ধরনের বাদাম নিয়েছি, পেস্তা বাদাম এবং কাঠবাদাম দিয়ে দিলাম। সব দিক থেকেই সুন্দরভাবে এই যে দেখুন, এখন আমি একটা গ্লাসেও সার্ভ করে দেখিয়ে দিব এটা কেমন হয়েছে, এর ঘনত্ব কেমন হয়েছে। এই যে এখন আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। তো তৈরি হয়ে গেল আমার সাগুর ড্রিঙ্কস বা ডেজার্ট রেসিপি। আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।